স্কেলের খবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে। তবে অনেকেই বলছেন, বেতন বাড়লেও যদি বাজারে পণ্যের দাম না কমে তাহলে প্রকৃত সুফল পাওয়া কঠিন হবে। সবাইকে স্বাগতম পে স্কেল আপডেট জোনের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট, যা বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়। নতুন পে স্কেল নিয়ে সরকার ও পে কমিশনের নানা বৈঠক, বেতন ভাতার কাঠামো পরিবর্তন ও বাস্তবায়নের সময়সূচি নিয়ে এখন চলছে জোর প্রস্তুতি। চলুন বিস্তারিত জেনে নিই নতুন স্কেলে কি থাকছে, কবে কার্যকর হবে এবং কে কত বাড়তি সুবিধা পেতে পারেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা পুনর্নির্ধারণে নবম জাতীয় পে স্কেল এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ সূত্রে জানা গেছে, 2026 সালের জানুয়ারি মাস থেকেই নতুন স্কেল কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নবম পে কমিশন ইতোমধ্যে তাদের প্রস্তাবিত বেতন কাঠামোর খসড়া রিপোর্ট প্রস্তুত করেছে, যা ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হবে। রিপোর্ট অনুমোদন পেলে ডিসেম্বরের শেষ সপ্তাহে গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। নতুন স্কেলে বেতন বৃদ্ধির পরিমাণ হবে যথেষ্ট উল্লেখযোগ্য। সর্বনিম্ন বেতন প্রস্তাব করা হয়েছে 25,000 থেকে বাড়িয়ে 35,000 টাকা, আর সর্বোচ্চ বেতন হতে পারে 1,50,000 টাকারও বেশি। বর্তমান কাঠামোর তুলনায় বেতন বৃদ্ধি হবে 70 থেকে 100% পর্যন্ত, অর্থাৎ অনেকে আগের চেয়ে দ্বিগুণ পর্যন্ত বেতন পেতে পারেন। এছাড়া পে কমিশন গ্রেড সংখ্যা কমিয়ে আনার প্রস্তাবও দিয়েছে। বর্তমানে 20টি গ্রেডের পরিবর্তে সেটি কমিয়ে 12 থেকে 15টি গ্রেডে আনার চিন্তা চলছে। এতে পদোন্নতি ও বেতন বৈষম্য কমবে বলে আশা করা হচ্ছে। নতুন বেতন কাঠামোর পাশাপাশি ভাতাতেও বড় পরিবর্তন আসছে। বিশেষ করে চিকিৎসা ভাতা ও মহার্ঘ ভাতা বাড়ানোর দিকে জোর দেওয়া হচ্ছে। বর্তমানে চিকিৎসা ভাতা 1,500 টাকা, সেটি বাড়িয়ে 5,000 টাকায় নেওয়ার প্রস্তাব রয়েছে। মহার্ঘ ভাতাও বর্তমান হারের তুলনায় 50% পর্যন্ত বাড়ানোর আলোচনা চলছে। এছাড়া বাড়ি ভাড়া ভাতা ও উৎসব ভাতা পুনর্নির্ধারণের কথাও কমিশনের খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, বেতন বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও বাড়ি ভাড়ার বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই নতুন হার নির্ধারণ করা হচ্ছে। সরকারের লক্ষ্য 2026 সালের জানুয়ারি মাসেই নবম পে স্কেল কার্যকর করা। এর আগে ডিসেম্বর মাসে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দেবে এবং গেজেট প্রকাশের পরই নতুন স্কেল বাস্তবায়নের নির্দেশ যাবে অর্থ বিভাগে। প্রথম ধাপে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এটি প্রযোজ্য হবে, পরে ক্রমান্বয়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা খাতে কার্যকর করা হবে। এই নতুন স্কেলের অন্যতম লক্ষ্য হল বেতন বৈষম্য হ্রাস। নিম্ন ও উচ্চ গ্রেডের মধ্যে যে বিশাল ব্যবধান ছিল, সেটি নতুন কাঠামোয় অনেকটাই কমে আসবে। কমিশনের মতে, একজন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারী ও একজন সিনিয়র অফিসারের বেতন ব্যবধান প্রায় 1:8 অনুপাতে রাখা হবে, যা আগের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ। অন্যদিকে অর্থনীতিবিদদের মতে, যদি এই স্কেল কার্যকর হয় তবে এটি সরকারের বার্ষিক রাজস্ব ব্যয়ে বড় প্রভাব ফেলবে। তবু এটি সময়ের দাবি, কারণ 2015 সালের পর থেকে বাস্তবতার সঙ্গে আগের স্কেলটি অনেকটা পিছিয়ে পড়েছিল। কমিশনের পরবর্তী বৈঠকে বেতন ভাতার চূড়ান্ত হার নির্ধারণ করা হবে। এছাড়া কর্মদক্ষতা, উপস্থিতি এবং পারফরম্যান্স মূল্যায়নের সঙ্গে ভবিষ্যতে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির হার সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে। নতুন এই কাঠামো শুধু বেতন বাড়াবে না, বরং সরকারি সেবায় দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায় খুলতে যাচ্ছে। বেতন, ভাতা, গ্রেড পুনর্বিন্যাস সবকিছুই এবার আসছে আধুনিক ও বাস্তবমুখী রূপে। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত ঘোষণার, যা সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহে আসতে পারে। এই ছিল আজকের আপডেট। আরও পে স্কেল ও ভাতা সংক্রান্ত খবর জানতে সঙ্গে থাকুন পে স্কেল আপডেট জোনের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।